জাপানের টোকিওতে আগামী ২৯ থেকে ৩০ মে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিলেও প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া সম্মেলনের সাইডলাইনে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এবারে নিক্কেই ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ছাড়াও লাওসের প্রেসিডেন্ট, পালাওয়ের প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ সহ আরও অনেক বিশ্ব নেতারা বক্তব্য দেবেন। নিক্কেই ফোরামের সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ফিউচার অব এশিয়া। এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক বিষয় ও বিশ্বে এশিয়ার ভূমিকা সম্পর্কে খোলামেলা এবং স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করবেন। এবছর নিক্কেই ফোরামের ৩০তম বার্ষিকী পূর্তি হচ্ছে। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর নিক্কেই ফোরাম আয়োজিত এই সম্মেলনকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ১৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেল নির্মাণে আগ্রহী জাপান। রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জাপান সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার, এই সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী। বাংলাদেশ জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ষষ্ঠ দফা বৈঠক ১৫ মে টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের সচিব রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র বিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহরি তাকেশি। বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন সূর্যোদয়ের দেশ জাপান। বাংলাদেশ আরও বেশি উন্নয়ন সহায়তার জন্য সহজ শর্তে ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং বাজেট সহায়তার জন্য জাপানের সহায়তা কামনা করে। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জাপান তাদের প্রচেষ্টা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।